সাকিব তামিম মারামারি আবারও শুরু হয়ে গিয়েছে বিসিবিতে অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাকিব তামিমের মারামারির একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এরই সাথে সাথে কিছু ইন্টারেস্টিং আপডেট থাকতেছে। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেশের আন্ডার 19 যে মেয়েরা রয়েছে তারা ইন্ডিয়া আন্ডার 19 সাথে ফাইনাল খেলেছে অ্যান্ড সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশের মেয়েরা হেরেছে, বাট গুড কম্পিটিশন তারা দিয়েছে। সো তারা রানার্স আপ হয়েছে। প্রথম আপডেট থাকতেছে এইটা। নেক্সটে চলে আসতেছি পরবর্তী আপডেটে, বিপিএল আপডেট অ্যান্ড বিপিএলে কিছু সাইন ইন আপডেট হয়েছে। দুর্বার রাজশাহী দুইটা সাইন করেছে, যেখানে আমরা জানি হ্যারিস রৌফের মতো পাকিস্তানি প্লেয়ারকে সাইন করেছে দুর্বার রাজশাহী, এবং পরবর্তীতে আরেকজন 19 বছর বয়সী জিম্বাবুয়ান প্লেয়ার যার নামও আমি ভালো মতো জানি না, আপনারা দেখে নেন। সো এই প্লেয়ারটাকে সাইন ইন করা হয়েছে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে। এবং পরবর্তী যে আপডেটটা থাকতেছে সেটা হচ্ছে আজিজুল হাকিম, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের একজন প্লেয়ার, তাকেও সাইন করেছে রংপুর রাইডার্স। সো এই দুইজনের মোটামুটি দুইটা আপডেট বর্তমানে আমাদের সামনে এসেছে, এবং বিপিএল শুরুতে আর মোটামুটি এক সপ্তাহের থেকেও কম সময় রয়েছে। সো সেটা অবশ্যই ইন্টারেস্টিং হবে, দেখা যাক কোন কোন প্লেয়ার আরও ইনক্লুড করা হয় আসলে বিপিএলের সাথে। এবং পরবর্তীতে যে মেইন কনসেপ্টটা নিয়ে কথা বলবো, অর্থাৎ সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল ইস্যু অ্যান্ড অ্যাগেইন আসতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। প্রথমত যে কথাটা বলা হয়েছে, যে আপডেটটা এসেছে, সেটা একটু খুব ভালো মতো আমাদেরকে মাথায় নিতে হবে। সেটা হচ্ছে যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান তারা অ্যাভেলেবেল ফর সিলেকশন। তার মানে কথাটা বুঝছেন, অ্যাভেলেবেল ফর সিলেকশন। এখন একটা কথা হচ্ছে যে অ্যাভেলেবেল ফর সিলেকশন এটা একটা কোনো জোক না। তারা সিলেকশন জন্য অ্যাভেলেবেল আছেন এটা আমরা সবাই জানি, ভাই কেন থাকবে না? তারা তো রিটায়ারমেন্ট নেয়। তারা কি রিটায়ারমেন্ট নিয়েছে ক্রিকেট থেকে? নেয়। সো তারা অ্যাভেলেবেল সিলেকশন জন্য ন্যাশনাল টিমে অবশ্যই থাকবে। বাট কোশ্চেনটা যেখানে, যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, একটা প্ল্যানিংয়ের বিষয় আছে, এবং টিমে কারা কারা ইনক্লুড হবে না হবে সেটার বিষয়। এছাড়াও তামিম ইকবাল এবং সাকিবের ফিটনেস ইস্যু, সাকিব আল হাসান বা তামিম ইকবালের অবশ্যই ফিটনেসের একটা ব্যাপার স্যাপার রয়েছে, সে তার নিজের মানসিক প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার রয়েছে। ওডিআই ফর্মেটে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলা হবে, যে কোনো একটা জিনিস খেলতে হলে একটা লং টার্ম প্ল্যানিংয়ের দরকার হয়। এটা কোচদের করতে হবে, পুরো টিমের মিলে করতে হবে, এবং একটা টিমের ব্যালেন্স সাজানোর জন্যও কিন্তু দরকার। সো এরকম আমতা করে তো কোনো লাভ নাই। তারা যদি খেলে তাহলে সেইভাবে একটা প্রি প্ল্যান নিয়ে তাদেরকে নিয়ে স্কোয়াড গঠন করতে হবে, দেন তারা আসলে একটা প্রিপারেশনে যেতে পারবে। সাকিব হাসানের বলিং অ্যাকশনে ব্যান্ড আছে, সো অনেক কিছু ম্যাটার করে। বাট ম্যাক্সিমাম মানুষের যেটা চায় সেটা হচ্ছে সাকিব হাসান যাতে খেলে এবং তামিম ইকবাল খানও খেলেন, কারণ মাহমুদুল্লাহ মুশফিকুর তারা অবভিয়াসলি খেলতেছেন। সো বিষয়টা হচ্ছে যে ওয়ান ফর লাস্ট টাইম অনেকে চাইতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা 4জন খেলুক লেজেন্ড, এবং খেলে অবশ্যই বিদায় নেক। বাট গাইজ, তার চেয়েও বড় বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলা। এখানে ম্যাটার না যে কে খেলবে না খেলবে, বাট দলগত ভালো পারফরমেন্স করে আসলে সেখান থেকে বের হয়ে আসাটা দরকার। ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড আপনার টিমে রয়েছে। সো ভাই, কিছু ভালো না খেললে খুবই ডেঞ্জারাস লেভেলে বেজ্জুতি হতে হবে। নিজেদের মধ্যে মারামারি না করে শর্ট আউট করে আসলে একটা ভালো কম্বিনেশন সুপার 11 বাংলাদেশের জন্য বের করা উচিত। সো আপনারা কি মনে করেন আমাকে একটু কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক দেন। এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো কিন্তু সবার আগে পেতে হবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অনেকে করতেছেন না, আশা করি করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।